চলো ভাই দেখি গরমের দিনে কি একটা ডিজার্ট বানাইতেছে আইস দিয়ে। প্রথমে ছিঁড়ে নিল কয়েকটা বেশ কিছু কফি। হাতের মধ্যে পানি টানি দিয়ে একদম একাকার। সবগুলা কফি একটা মগের মধ্যে দিয়ে দিল। বড় কাপ থেকে নিলেই হতো, বড় মগ জার থেকে নিলেই হতো। এই একটা একটা আইস, এটা কি মাছের আইস? দেখে তো মনে হচ্ছে মাছের আইস। মাছের আইস হবে বাবা জান, তুমি তো ভালো আইস দিতে পারবে না। আচ্ছা দুধ, এটা কি দুধ? এই চায়ের মধ্যে দে দুধ ঘন, একদম পুজের মতো যেগুলা। আচ্ছা ঘন দুধ দিয়ে দিল। বেশি করে দুধ দিয়ে এখন সুন্দর করে মিক্স। কি আইস কফি? দেখে তো মনে হচ্ছে আইস কফি। দেখা যাক শেষ পর্যন্ত কি বানায়। আচ্ছা মিক্স করতে করতে মিক্স হয়ে গেছে। এখন কি দিচ্ছে আবার? যে যাই হোক কিছু একটা মিক্স করলো। এখন ফেনা তুলতেছে। এরকম ফেনা তুলতে হয়, আর নিচে টিচে পড়ে একদম একাকার। এই কফি খেলে শিওর তুমি সারাদিন বাথরুমে থাকতে হবে, কি যে অবস্থা। আচ্ছা চকলেট সিরাপ। অল্প 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 অল্প। ঠিক আছে হয়ে গেছে। 3 গ্লাস থেকে 3 গ্লাস পুরা। এটুকু বাচ্চে বাসে নাই। আচ্ছা 3 গ্লাস পুরা আন্দাজ ঠিক আছে। উপরে চকলেট সিরাপ। আচ্ছা এর উপরে দিয়ে দিল কি প্লাস্টিক। আহ দেশি জুগাড়। দেশি জুগাড় ঠিক আছে। দেশি জুগাড় আচ্ছা কাপ কত করে বিক্রি করতেছো? এর উপরে কি? ওয়া আবার ডিজাইন ডিজাইন করে স্টো দেখছো? ডিজাইনার স্টো। যাই হোক, দেখতে অনেক সুন্দর হয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আনহাইজেনিক। বিশেষ করে ওনার হাতে অনেক প্রচুর পানি এবং নিচে অনেক পানি ময়লা টয়লা পড়ে আছে। এই জন্য না হলে বিষয়টা একটু হাইজেনিক ভাবে বানালে ভালো লাগতো।